একটু খেয়াল করে দেখেন। আমার জন্য তোকে কতটা অপমান সহ্য করতে হলো। বাবা, আমি তো ভুল কিছু বলিনি। তুমি রিক্সা চালাও তো কি হয়েছে, তুমি তো হালাল পথে উপার্জন করো। আমার এমন বন্ধু বান্ধবের কোনো প্রয়োজন নেই যারা মানুষকে সম্মান করতে জানে না। চলো। হ্যালো। তোমাকে 6 মাস আগে কি বলেছিলাম ভুলে গিয়েছো? আচ্ছা, কি যেন বলেছিলে, ভুলে গেছি তো। তোমাকে বলেছিলাম না তোমার বাবার সাথে মিট করিয়ে দেওয়ার কথা। এখন কি ডক্টর হয়ে যাচ্ছ দেখে সবকিছু ভুলে যাচ্ছ? আরে না না না, আসলে পরীক্ষার চাপে বাবার সাথে তোমাকে মিট করানো হয়নি। এত কিছু আমি শুনতে চাচ্ছি না। আজকের মধ্যেই তুমি তোমার বাবার সাথে আমাকে দেখা করিয়ে দিবে। ওকে যদি আমাদের বাড়িতে আনি তাহলে গ্রামের মানুষজন অনেক কিছু বলবে। না, ওকে আমাদের বাড়িতে আনা যাবে না, আর আমিও ওদের বাড়িতে যাব না। কি হলো, চুপ কেন? কথা বলো। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলে তারপরে তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, মনে থাকে যেন। রাখছি। বাবা, বাবা, কিরে বাবা, কিছু বলবি? তোমার সাথে কিছু কথা ছিল। বল। যে মানে বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, ও আমাকে পছন্দ করে। অনেকদিন ধরে বলছিল যে তোমার সাথে একটু পরিচিত হবে। কি বলিস, তাই নাকি? তা বাবা, মেয়েটার নাম কি? মিথিলা। হ্যাঁ, ভালো তো। তা একদিন আসতে বল। না বাবা, বাড়িতে নিয়ে আসলে আবার গ্রামের মানুষজন কি মনে করবে। তাহলে কি করলে ভালো হয় বলতো বাবা? বাবা, আজকে তোমার রেজাল্ট দেবে, আমার ওখান থেকে ফিরতে ফিরতে 3টা বেজে যাবে। তুমি একটা কাজ করো, তুমি লেক ভিউর পাশে এসে দাঁড়িয়ে থেকো, আমি ওকে নিয়ে আসবো, মানে ওকে আসতে বলবো। ঠিক আছে বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি সময় মতো ঠিকই পৌঁছে যাব। তুই যা। আচ্ছা আচ্ছা, যা। ঠিক আছে। দীপ্ত তো আমাকে এখানেই আসতে বলেছে, কিন্তু কই, ওকে তো কোথাও দেখছি না। এই যে মা, শুনছো? কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে না বলেছি আর কখনো আমার সামনে আসবে না। এসেছিলাম একটা শুভ কাজে, মনে হয় আজকে দিনটাই খারাপ যাবে। আমাকে দেখলে আপনার দিনটা খারাপ যাবে?